হাল্ক বাসের হেলপার শহরের পুরনো বাসস্ট্যান্ডে সকাল হলেই শুরু হয় হইচই, চেঁচামেচি আর হর্নের শব্দ। মিরপুর গাবতলী, গাবতলী, এমন হাঁপডাকের ভিড়েই হঠাৎ সবাই থমকে গেল। কারণ আজ বাসের হেলপার অন্য কেউ নয়, হাল্ক। সবুজ বিশাল শরীর, পেশিবহুল হাত আর চোখের দুষ্টু হাসি। ড্রাইভার কাকা হাল্ককে দেখে একটু নার্ভাস হয়ে বললেন, হাল্ক ভাই, বাস ভাঙবেন না কিন্তু? হাল্ক হেসে বলল, ভাঙব কেন? আজ তো আমি চাকরিতে এসেছি। এমন হাল্কের হাঁকডাক বাস ছাড়ার আগে হাল্ক গলা ছেড়ে ডাকতে লাগল, মিরপুর, মিরপুর, সিট আছে, দাঁড়ানোরও জায়গা আছে। তার আওয়াজে পাশের ৩টা বাসও ভুল করে স্টার্ট নিতে চাইল। টিকিট কাটার কাণ্ড, এক যাত্রী ভাড়া দিল ৫০ টাকা। হাল্ক এক হাতে টাকা নিল, আরেক হাতে টিকিট ছিঁড়ল। ফটাস, পুরো টিকিট বান্ডিল ছিঁড়ে গেল। যাত্রীরা চিৎকার, আরে বাবা, সব টিকিট শেষ। হাল্ক মাথা চুলকে বলল, উফ, হাতের জোরটা একটু বেশি হয়ে গেল। বাস ঠেলা বনাম হাল্ক, এক জায়গায় বাস হঠাৎ বন্ধ হয়ে গেল। ড্রাইভার বললেন, সবাই নামেন, বাস ঠেলতে হবে। হাল্ক নামল, বাসের পেছনে দাঁড়াল। এক ধাক্কা, বাস সোজা সামনে গিয়ে স্টার্ট নিল। আর যাত্রীরা এখনও নামতেই পারেনি। ড্রাইভার চেঁচিয়ে বললেন, হাল্ক ভাই, একটু আস্তে। দরজার ঝামেলা, এক যাত্রী নামতে গিয়ে দেরি করছিল। হাল্ক সাহায্য করতে গিয়ে দরজাটা একটু জোরে টান দিল। করাস, দরজা খুলে গেল। শাহে হাতল। হাল্ক লজ্জায় বলল, ফ্রি হাওয়া খাওয়ার ব্যবস্থা। শেষে শিক্ষা। সব ঝামেলার পরেও যাত্রীরা খুব হাসছিল, কেউ রাগ করেনি। কারণ হাল্ক কারো সাথে খারাপ ব্যবহার করেনি, বরং সবাইকে নিরাপদে নামিয়ে দিয়েছে। দিন শেষে ড্রাইভার বললেন, হাল্ক ভাই, আপনি হেল্পার হিসেবে ভয়ঙ্কর, কিন্তু মানুষ হিসেবে দারুণ। হাল্ক হাসল আর বলল, কাল থেকে আমি শুধু হাঁক দেব, ঠেলব না। গল্পের শিক্ষা, ফানি মেসেজ, সব কাজের জন্য শক্তি দরকার হয় না। কখনো কখনো হালকা হাত আর বড় মনেই যথেষ্ট।